এখানে আমি আবার চলে এসেছি রান্নার একটা ভিডিও নিয়ে। আজকে শনিবার, আজকে আমি ডাল রান্না করব, টক ডাল। আমি এখন ডাল দিয়ে দিই। এখানে যে আমি লঙ্কা কেটে রেখেছিলাম, এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দেবো, যেন সিদ্ধ হয়ে যায় লঙ্কাগুলা। কালকে সজনের ডাঁটাগুলো পেরেছিলাম, এই যে সজনের ডাঁটা দিয়ে এখন একটা তরকারি রান্না করবো এইগুলো দিয়ে। এখন আমি দেবো আম পাততে টক ডাল রান্না করার জন্য। ওইখানে ওই যে আম গাছ আছে, এই আম গাছ, এই দেখো গাছ আম ধরেছে, দেখেছো? দেখো ওই উপরেও আছে, সাইডেও আছে, ওইখান থেকে একটা পারবো আম। এই যে দুটো আম পেরেছি, যে দুটো আম দিয়ে এখন কেটে টক ডাল করবো। এখানে এই যে আমার শাশুড়ি চাল এনে দিয়েছে, চালটাকে এখন ধুয়ে রান্না করতে হবে ভাত। আমার চাল ধোয়া হয়ে গেছে, আমি এখন হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। ডালের মধ্যে এখন নুন হলুদ দিয়ে দেবো। দিদি 2 চামচ, 1 চামচ হলুদ, করে নাড়িয়ে ডালের মধ্যে এখন জল দিয়ে দেবো। এই যে কেটে রাখা আমগুলো, এগুলোকে এখন আমি ডালের মধ্যে দিয়ে দেবো। ডাল নামিয়ে নিয়েছি, এখন আমার গরম হয়ে গেছে কড়াই, এখন আমি তেল দিয়ে দেবো। আমার হাতে এই যে 5 ফোড়ন আছে, এই 5 ফোড়নটা আমি তেলের মধ্যে এখন দিয়ে দেবো। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালটা ঢেলে দেবো। ডাল আমি এখানে ঢেলে দিয়েছি, একটু গটগটালেই আমি নামিয়ে দেবো। ডাল আবার এখানে হয়ে গেছে, আমি এখন নামাই নেবো। এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর উনানে আলু ভাজা হচ্ছে। সয়াবিনের তরকারি করবো, আর শেষ ডাল আর সয়াবিনের তরকারি। ভাত নামানো হয়ে গেছে, ওইখানে রেখেছি। এখানে আদা আর লঙ্কা আছে, পেস্ট করেছিলাম, এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এবার হলুদ নুন দিয়ে দেবো। আমার এখন তরকারি রেডি হয়ে গেছে, আমি এখন গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।